আমার মা কত ধন্য মা, বয়ানে আসার আগে মায়ের কাছে দোয়া চাইছিল মা। সারা বাংলাদেশের মানুষ জামালপুরের ওয়াজ শুনতেছে, মাগো মা আজকেই তো সেই স্টেজে বয়ান করতে আসছিল, মা দোয়া চাই। মা দোয়া করছেন বাবা। আমি বলি মা আপনাদের মতো মা বড় ধন্য মা, সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা। একটু দোয়া করবেন আল্লাহ যেন ইখলাস অন্তরে রাখে, অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না পায়। এ জামালপুরের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কি চায় না? বিন্দু বাবাজিরা গো, মনটা কি চায় না তুমি একজন আলেমের বাবা হইবা, হাফেজে কোরআনের বাবা হইবা? রমজান মাসে তোমার সন্তান হাজার হাজার মানুষকে তারাবি পড়াইবে, খতমে তারাবি। ওই মহিলা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তান যাও দিছো, ওর বাবা নিয়ে গেছো, এখন আমি কেমন করে সন্তানটারে আলেম বানাবো? কপাল পুড়ে গেছে, টাকা নাই পয়সা নাই, কেমনে সন্তান আলেম হবে? মা গরিব, টাকা নাই পয়সা নাই, অন্যের বাড়ি কাজ করিয়া মা কিছু টাকা পাইয়া পেট বাঁচায়, সন্তানেরও বাঁচায়। আস্তে আস্তে সন্তান যখন বড় হয়, সন্তান বুঝের হয়ে গেছে, কথা বলতে পারে, লেখাপড়ার সময় অতিক্রম হতে চলছে, সন্তানের হাত ধইরা কয়, মা আমার বুক ভরা আশা আমার পূরণ হয় নাই গো সন্তান, আমার আশা ছিল আমি তোমার হাফেজ বানাবো, আলেম বানাবো, না না তোমার বাবা নাই, আমি গরিব, অন্যের ঘরে কাজ করে জীবন চালাই, যাও তুমিও নাই না যাও, অন্যের বাড়ি যদি কোনো কাজ পাও কাজ করে পেট বাঁচাও, কিন্তু আমার কাছে আর রাখার সুযোগ নাই, লেখাপড়া করানোরও সুযোগ আমার হবে না। সন্তান মায়ের থেকে চলছে, গ্রামে হাঁটতেছে, এক বড় লোক সন্তানের চেহারা দিয়ে তাকায়, বড় মায়া লাগছে, আয় বাবা আয়, কই যাও? বলে আমি গরিবের সন্তান, আমি কাজ তালাশ করি। আমার বাড়ি থাকবি, আমার বাড়ি কাজ করবি, আর আমার কিছু গরু আছে দেখাশোনা করবি, তোর খানা বেতন কাপড় যা দরকার আমি সব ব্যবস্থা করে দিব। এতিম সন্তান ওই বাড়ির গরুর রাখাল হয়। বলবো ঘটনাটা বলবো? কাঁদাও না, গরিবের হক মাইরা বড় লোক হইছো, সাবধান সাবধান। বড় লোক গেট সাজাইছে, বড় খানার অনুষ্ঠান দুপুর বেলা, রোস্ট মুরগি, কোরমা, পোলাওয়ের ব্যবস্থা করছে। পাশের ঘরে রিস্কাওয়ালা ছোট্ট একটা ভাঙ্গা ঘরে দুইটা বাচ্চা নিয়ে থাকে, দাওয়াত দেয় না। দুপুর বেলা রিস্কাওয়ালা বাজারে যায়, রিস্কা চালায়, যা পায় সন্ধ্যায় ঘরে আসে। বড় লোকের বাড়ি আজকের খানার আয়োজন, রিস্কাওয়ালা